চলো বন্ধুরা, আজকে আমরা জানব নীল ষষ্ঠী ব্রত কি। সীমাজ কিচেন থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। বন্ধুরা, আজকে আমি আলোচনা করব ষষ্ঠী ব্রত উপলক্ষে। তোমরা কি জানো বন্ধুরা, প্রধানত সন্তানের পরম মঙ্গল সাধনের জন্য আমরা কোন ষষ্ঠী ব্রত পালন করে থাকি? এই ব্রত কবে কখন পালন করা হয় সবই নিখুঁতভাবে এই ভিডিওতে বন্ধুরা আমরা আলোচনা করব। শুধু তোমরা ভিডিওটি স্কিপ না করে শুনতে থাকো, তাহলে সব কিছুই তোমরা পরিপূর্ণভাবে জানতে পারবে। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করছি, তোমরা শুনতে থাকো। সন্তানের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং সার্বিক মঙ্গলের জন্য হিন্দু শাস্ত্রে প্রধানত নীল ষষ্ঠী বা নীল পুজো ব্রত পালন করা হয়। চৈত্র সংক্রান্তির আগের দিন মায়েরা এই নির্জলা উপবাস ব্রত পালন করেন। এছাড়াও জ্যৈষ্ঠ মাসে অরণ্য ষষ্ঠী, শ্রাবণ মাসের লোটন ষষ্ঠী এবং আশ্বিন মাসে জীবিত পুত্রিকা ব্রত সন্তানের কল্যাণে পালিত জনপ্রিয় ব্রত। 2026 সালে এই নীল ষষ্ঠী পুজো করা হবে 13 এপ্রিল, অর্থাৎ সোমবার। সবচেয়ে পুজো করার উপযুক্ত সময় হলো সকাল 10টা থেকে 12টা পর্যন্ত, আবার বিকেলে 5টা থেকে 7টা পর্যন্ত। এবার আমরা আলোচনা করব নীলষষ্ঠী ব্রত কথা, কিভাবে এই নীলষষ্ঠী পুজো প্রচলন হয়। লোককাহিনী অনুসারে এক ব্রাহ্মণ ও ব্রাহ্মণী বাস করতেন। তাদের 7 পুত্র ও 1 কন্যা জন্মগ্রহণ করে, কিন্তু সেই পুত্র এবং কন্যা ঘটনাচক্রে মারা যান। তখন ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী ভীষণ শোকাকাতর হয়ে পড়েন। একদিন ব্রাহ্মণী মনের দুঃখে মণিকর্ণিকা ঘাটে যান। ঠিক করেন যে তিনি এ জীবন আর রাখবেন না। তখন মা ষষ্ঠী এক বৃদ্ধার বেশ ধরে তার সামনে উপস্থিত হন। বলেন, কি গো, কি জন্য এসেছো তুমি এই ঘাটে? তখন ব্রাহ্মণী বলেন, আমি অতি দুঃখিনী মা, আমি ঠিক করেছি এ জীবন আমি আর রাখবো না। তখন মা ষষ্ঠী তাকে বলেন, কি জন্য? বলে যে আমি নিঃসন্তান, আমার কোনো সন্তান সন্ততি বাঁচে না, তাই আমি ঠিক করেছি যে আমি আর এ জীবন রাখবো না। তখন মা ষষ্ঠী বলেন, সে কি কথা? তুমি জানো না আত্মহত্যা মহাপাপ? তো তুমি ঘরে ফিরে যাও আর নীল ষষ্ঠীর ব্রত শুনেছ, সেই নীল ষষ্ঠীর ব্রত শুরু করো, দেখবে তুমি আগের মতো সব কিছু পেয়ে যাবে। তখন ব্রাহ্মণী বলেন যে কি করে এই ব্রত করতে হয়, আমি তো জানি না। মা ষষ্ঠী বলে, ঘরে গিয়ে মহাদেবের পুজো করো। মহাদেব একদমই সাদাসিধে, তুমি যেভাবে পুজো করবে সেভাবেই তিনি সন্তুষ্ট হন। শুধুমাত্র একটা বেলপাতা ও বেলফলেই তিনি সন্তুষ্ট হন। তুমি ঘরে গিয়ে চৈত্র মাসের প্রতি সোমবারে বেলপাতা আর বেলফল, ধুতুরা, আকন্দ ও সাদা ফুল দিয়ে পুজো করো। মহাদেবের সামনে অবশ্যই কিন্তু ঘিয়ের প্রদীপ দিবে, সন্তানের মঙ্গল কামনা করে, দেখবে তুমি সব কিছুই ফিরে পাবে। তখন ব্রাহ্মণী মহা আনন্দে বাড়ি ফিরে গেলেন। গিয়ে তিনি চৈত্র মাসে প্রতি সোমবারে যেমন করে মা ষষ্ঠী বললেন ঠিক তেমন করেই পুজো শুরু করেন। ফলে মা ষষ্ঠীর বরে তিনি আবার সন্তান সমবাহন ও সন্তান সন্ততি জন্মগ্রহণ করে।
তখন থেকে বন্ধুরা নীলষষ্ঠী ব্রতকথা প্রচলন হয়। আর একটা কথা বন্ধুরা, যেহেতু এটা নীলষষ্ঠী পুজো, সেজন্য কিন্তু নীল, অপরাজিতা, ধুতুরা, আকন্দ ও বেলপাতা কিন্তু অবশ্যই লাগবে। আর ফলের মধ্যে বন্ধুরা একটা বোটাযুক্ত কাঁচা বেল আর একটা বোটাযুক্ত কাঁচা আম কিন্তু অবশ্যই দেবেন বন্ধুরা। তো বন্ধুরা, শুনলে তো নীলষষ্ঠী ব্রত কথা। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। আর যদি ভালো লাগে বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিয়ে আমার পাশে থেকো বন্ধুরা। আর পুরাতন বন্ধুরা যারা অলরেডি আমার পাশে আছো, তাদের প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা বন্ধুরা। তাহলে আজকে এ পর্যন্তই। আবার তোমাদের সঙ্গে অতি শীঘ্রই দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। তাহলে সবাই মা ষষ্ঠীর কৃপায় খুব ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা।